হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুশাক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সবাইকে রমজান মুবারক। তো গাইস, আমি এখানে দেখছো কি করতেছি। তো আমি এখানে দুধ দিয়ে লাচ্ছি বানাবো। তো আমি এখানে দুধটা কেটে ঢেলে নিলাম। আমার কাছে খুব ভালোই লাগতেছিল লাচ্ছি বানানোর জন্য। তো আমি এখানে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কী কী দিলাম। তো তোমরা দেখো। তারপর আমার দুধটা ঢালা শেষ হওয়ার পর আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম। পানির ভিতরে আবার অনেকগুলো দইও দিয়ে দিলাম, 4 চামচের মতো। তো আমি এখানে দই দেওয়ার পরে আমি একটু লাড়া দিয়ে দিলাম, আর এখানে একটু চিনিও দিলাম মিষ্টির জন্য। এটা তোমরা যতটুকু খেতে পারো ততটুকু দিবা। তো আমি এখানে চিনিও দিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। তো আমি এখানে চিনি দিই, তারপরে এগুলো একবারে সব ব্লেন্ড করব। তো আমি এখানে অনেকগুলো চিনি দিয়ে নিলাম, তোমাদের যতটুকু মনে চাই ততটুকু দিতে পারো। তো আমি এখানে একটু লবণ দিচ্ছিলাম, এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি সবসময় একটু লবণ দিই যেহেতু মজা লাগে। তো আমি এখানে একটু লবণ দিয়ে লাড়া দিয়ে নিলাম। তারপর একটু লেবু চিপে নিলাম আর লেবুর রসটা দিয়ে নিলাম। এটাই মেন উপকরণ, আমার কাছে এটা দিলেই ভালো লাগে। তো আমি এটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। তো আমি এখানে হুট করে চালু দিয়ে এটা উপরে উঠে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো এইভাবে সবাই একটু একটু করে দিবা, বন্ধ করবা আবার চালু করবা, এইভাবে করলে অনেক সুন্দরভাবে মিক্সড হবে। আর আমার কণ্ঠটা অনেক খারাপ লাগতেছে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে সেজন্য। তো আমি এখানে মিক্স করে নিচ্ছিলাম, রোজা রেখে সারাদিনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো এইভাবে আমি মিক্স করতেছিলাম আর এগুলো খুলে পরে ঢেলে নিব। তো এখানে আমি খুললাম, দেখছি কত ফর্মিও একটা ভাব আসছে, অনেক মজা হয়েছে পরে খেতে। আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো খাইতে। আমি এগুলো অনেক আগেও বানাইছি অনেকবার, তো এবারকেও বানাইলাম। আমি প্রত্যেকবার রমজানে একবার না একবার বানাই। তো আমি এখানে ঢেলেও নিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল এগুলো। দেখো কত সুন্দর একটা একবারে ক্রিমি হয়েছে, অনেক ভালো লাগতেছিল আমার কাছে। পুরো এক জগ বানাইছি যেহেতু সবাই খাবো সেজন্য। তারপরে আমি চলে যাই তরমুজ কাটতে। তো এটা দিয়ে কী বানাবো এখন বলবো না, তোমরা দেখতে থাকো তাহলে বুঝে যাবা। তো আমি এগুলো তরমুজটা ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি, এটা দিয়ে একটা জিনিস বানাবো। তো আমি এখানে তরমুজটা ভালোভাবে কেটে নিলাম। তো আমি এখানে কাটতেছিলাম, আমার হাতে থেকে বারবার ছুটে যেতেছিলো আর আমার থেকে ভালোই লাগতেছিলো এগুলো বানাতে। কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছে, আমার থেকে অনেক ভালো লাগছে খাইতে। আমি একাই অনেকগুলো খেয়ে ফেলছি। তো এখানে আমি কেটে নিচ্ছি এগুলো। তো আমি একইভাবে কলাগুলো কেটে কেটে স্লাইস করে নিচ্ছিলাম। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমি কি বানাবো। তো আমি এখানে বানাবো ফালুদা। তো আমি সেজন্য এই কলাগুলো ছোট ছোট করে কাটতে নিতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল, এগুলো কাটতে অনেক মজা লাগতেছিল। তো আমি এগুলো কাটি আর তোমরা দেখতে থাকো। তারপরে একইভাবে আমি আবার একটা আপেল নিয়ে নিই, আপেলও কাটতেছিলাম। আমি সব কিছু কম কম করে বানাইতেছিলাম, মনে করছিলাম মজা লাগবে না যদি খাওয়া না হয়। তারপর আমি এখানে সাবুদানাগুলো সিদ্ধ করে রাখছিলাম, এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম, অনেকখানি চিনি দিছি। তো এটা যার যার মনের মতো দিতে পারো চিনি। তারপর আমি এখানে 2-3টা খেজুর ছোট ছোট করে কেটে দিলাম। তারপর এখানে আমি একটু দুধ দিয়ে নিলাম, অনেকখানি পুরাটা প্যাকেটে দুধ দিয়ে দিছি। তো আমি এখানে অনেকগুলো বকাও খাইছি এতগুলো দুধ দেওয়ার কারণে। তো আমি এখানে এগুলো লাড় দিচ্ছিলাম, দেখছো কালারটা খুব সুন্দর এসেছে, বাট চোখের সামনে এত সুন্দর একটা কালার আসছে, পিঙ্কি পিঙ্কি ভাবতে আমার কাছে এগুলো দেখে অনেক মজা লাগতেছিল। তো এখানে এইভাবে মজা লাগবে না দেখে একটু পানি দিলাম, পানি দেওয়ার কারণে অনেক মজা লাগছে। তারপরে আমি পরবর্তীতে একটু চিনিও মিশাইছিলাম। তো আমি এখানে অনেক মজা করতেছিলাম, বানাচ্ছিলাম আর আমার বোনের সাথে মজা করতেছিলাম। তো আমি এখানে বানাইছি দেখছো। তারপর আমি ইফতারের জন্য সব কিছু কেটে রেডি করতেছিলাম, আমি প্রত্যেক দিন এইগুলো কেটে কেটে রেডি করি। তারপর আমি এখানে তরমুজগুলো কেটে নিতেছিলাম ছোট ছোট করে। তো কিরকম হচ্ছে সবাই কমেন্ট করে জানাবা। আমি সবসময় এটা দিয়েই কাটি, বাট এত বড় চাকু দিয়ে কাটি না, ছোটটা দিয়ে কাটি। তো আমি এখানে এগুলো নিয়ে নিলাম আর আমার বোন বসে বসে কমলা চলতেছিল আর আমি এখানে আরেকটা আপেল কাটতেছিলাম। তো আমি এখানে কাটি, তোমরা দেখতে থাক। তারপর আমি আনারসগুলো কেটে নিচ্ছিলাম আর আমি অন্য একটা পিরিজে ডালতেছিলাম, আমার আনারস পছন্দ না সেজন্য আমি একসাথে মিলে খাই না, অন্য ফলের সাথে এগুলো আলাদাই নেই। তো আমি এগুলো আলাদা নিচ্ছি আর এখানে আমি শসা সব কিছু কেটে নিচ্ছি। তো আমি এখানে কেটে নিচ্ছি আর তোমরা দেখো আমি কীভাবে ফকুনির মতো বসে বসে কাটতেছি, আমার অনেক হাসি পাচ্ছিল। তো আমি এগুলো কাটি, তারপরে তোমাদের সাথে একবারে দেখা হবে। তো আমি এখানে লাচ্ছি তারপর একটা জুস কিনছিলাম আর এখানে আমাদের ঘরে বোরানি ছিল আর এখানে সবগুলো নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের এতটুকু ইফতার। তো তোমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি। আল্লাহ হাফেজ।